নমস্কার। আরডি ইএনটি সেন্টার থেকে আজকে নববর্ষে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমার কাছে আমার এক পেশেন্ট এসছেন যার অপারেশন 7 দিন আগে হয়েছে। আচ্ছা, আহ, তুমি কোথায়, বাড়ি কোথায়? আমার সেন্ট্রাল সেন্ট্রাল ক্যালকাটায় বাড়ি। তো কি সমস্যার জন্য? সমস্যা, আমার ছোটবেলা থেকে আমার কানে জল ঢুকে পুঁজ বেরোতো। তো কানে এই কানে শুনতে পেতাম না। একরকম শুনতে পেতে না, আর কান থেকে পুজ বেরোতে হয় হ্যাঁ, একদম ছোটবেলা থেকে? একদম এখন ছোটবেলা থেকে। তোমার বয়স কত হয়েছে? এখন আমার বয়স 35। তাহলে এই জিনিসটা কত বছর বয়সে শুরু হয়েছিল? এটা হয়েছিল প্রায় 4-5 বছর যখন আমার বয়স, তখন হ্যাঁ, থেকে। তাহলে এখন বয়স হলো এখন 35। 35, মানে 30 বছর ধরে 30 বছর সমস্যাটা ধরে ছিল। সমস্যা। তো 30 বছর ধরে না কান থেকে রসপুষ বেরোনো, তার সঙ্গে হ্যাঁ, সঙ্গে কানে যে পুষ বেরোতো গন্ধ হতো না? গন্ধ হতো। গন্ধ হতো। তাই ওনার কান থেকে পুষ বেরোতো, আর কানে কম শুনতেন এবং গন্ধ হতো। এটা প্রায় 30 বছর ধরে। প্রথমেই গন্ধ হতো তা নয়, আস্তে আস্তে গন্ধ হতে শুরু করেছিল। এই অবস্থায় কোথায় এসছো এটা? আপনার কাছে এসেছি, আরডি সেন্টারে। আরডি ইএনটি সেন্টার। আমার নাম জানো তো? হ্যাঁ, ডাক্তার বিমল কুমার হুম, মন্ডল। ধন্যবাদ। তো এখানে এসে আসার পরে তোমাকে কদিন আগে অপারেশন করা হলো? এই 26 তারিখে অপারেশন করা 26 হয়েছে। তারিখ। তোমার যে অপারেশনটা হয়েছে সেই অপারেশনটা কিন্তু ছোট অপারেশন নয়, অপারেশন। অপারেশনটা বড়। মানে ম্যাস্টয়েড সার্জারি। কানের ভেতরে হাড়গুলো পচে গেছিল এবং পাশে যে হাড় থাকে সেটাও পচে গেছিল, সেখানে ঢুকে যাওয়ার জন্য এই সমস্যাটা হয়েছিল। এটা স্টোমাটাল ভ্যারাইটি অফ সিওএম বলা হয়, যেটা অপারেশন ম্যাস্টয়েড সার্জারি করে ক্যানাল ওয়াল ডাউন ম্যাস্টয়েডেক্টমি করা হয়েছে। তোমার ক্ষেত্রে ক্যানাল ওয়াল ডাউন ম্যাস্টয়েডেক্টমি করার পরেও আজকে আমি 3 ইনফক টেস্ট করলাম। তোমার ডান এবং বা দুটো কানে কিরকম শুনছো? দুটোই সমান শুনতে পাচ্ছি। এখনো ও বলছে দুটো কানে প্রায় সমান শুনছে। দেখুন, এখনো কানের মধ্যে জেল ফর্ম রয়েছে, কিন্তু কানে ও সমান শুনছে। কিন্তু এই যে যে কানটা একদম পুরোপুরি, কানে যে শোনার মেকানিজমটা অর্টিকুলার ট্রেন পুরোপুরি ডিস্ট্রাক্টেড। ওর কোনো স্টেপিস ফুট প্লেট ছাড়া আর কিছু ছিল না। একটা হাত আর দুটো হাত পুরো অর্ধেক অর্ধেক হয়ে গেছিল। তো এর কানের মধ্যে এই শোনানোর জন্য আলাদা একটা আহ, ব্যবস্থা করা হয়েছে, একে বলা হয় অসিকুলোপ্লাস্টি। যাই হোক, এই অসিকুলোপ্লাস্টি এমনভাবে করা হয়েছে যাতে করে ও শোনাটা নর্মাল থাকে, মানে ইভেন নর্মালের থেকেও বেটার হয়। আমাদের শোনার মেকানিজমটা পুরোপুরি ফিজিক্সের উপর বেস করে হয়। ওদের ফিজিক্সটা যারা খুব ভালো করে বোঝে, শোনার মেকানিজম যারা ভালো করে জানে, তারা কিন্তু সেই ডক্টর সার্জারি করার পরে পেশেন্টকে যে কোনো অবস্থা থেকে, কানের পর্দা রিপেয়ারই হোক আর কানের পর্দা যেরকম হাড়ের অপারেশনই হোক, মানে ম্যাস্টার সার্জারি হোক, তাকে কিন্তু নর্মাল কি ইভেন নর্মালের থেকে ভালো শোনানো যাবে। সেটা দেখুন, একদম জ্বলন্ত উদাহরণ। আমারই পেশেন্ট জাস্ট 1 সপ্তাহ আগে অপারেশন হয়েছে, আজকে জাস্ট এটা খোলা হলো। আজকে খোলা হয়েছে। জাস্ট এই ম্যাস্টার ব্যান্ডেজটা খোলা হলো। খোলা হয়েছে। আমি আজকে শোনাচ্ছি, ও কানে বলছে স্যার আমি দুটো কানে প্রায় ইকুয়ালি শুনছি। তো এটা যে ও ভালো শুনছে, এর কারণ হচ্ছে আমার অসিকুলোপ্লাস্টি। যে অসিকুলোপ্লাস্টি এমনভাবে করে দেওয়া হয়েছে যে কানের মধ্যে শোনার মেকানিজমটাকে রিস্টাবলিশড করা হয়েছে, তার জন্যই ও ভালো শুনছে। এই যে এখন যতটা শুনছে, ডেফিনেটলি এরপরে যখন পুরোটা রিপেয়ার হয়ে যাবে, পুরোটা আবার রিএপিথেলাইজ হবে, আবার পর্দার মধ্যে একটা মেমব্রেন তৈরি হয়ে যাবে, তারপরে কিন্তু ও আরো বেটার শুনবে। হয়তো ও বা কানের থেকেও ডান কানে বেটার শুনতে পারে। একদম বেটার যদিও না হয়, একদম নর্মাল তো শুনবে। এই নিয়ে কোনো, অথবা শুনলে দুটোর মধ্যে কোনো ডিফারেন্সই বুঝতে পারবে না। এই বলেই আজকের এই ভিডিওটা শেষ করব।